নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুনন্দা গাঙ্গুলি। আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমার আজকের আলোচনার বিষয়বস্তু সাপ্তাহিক রাশি এবং লগ্নফল। আমাদের আলোচনার সময়সীমা 27শে জুলাই 2025 থেকে 3 আগস্ট 2025 সকাল 5:30টাকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরে। প্রথমে আগে আমরা দৃষ্টিপাত করব এই টাইমটায় গ্রহদের সমাবেশ কি রয়েছে। চন্দ্র গোচরে থাকবেন সিংহ রাশি মঘা নক্ষত্র থেকে বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রে। শুক্লপক্ষের তৃতীয়া তিথি থেকে শুক্লপক্ষের নবমী তিথির মধ্যে এই টাইমটা থাকবে। শুক্র থাকবেন মিথুন রাশিতে, প্রাথমিকভাবে মৃগশিরা নক্ষত্রে। তবে 1 আগস্ট 2025 সকাল 3:51 মানে ভোরবেলা শুক্র আদ্রা নক্ষত্র ধারণ করবেন। বৃহস্পতি মিথুন রাশিতে থাকবেন এবং এন্টার টাইমটাই আদ্রা নক্ষত্রে রয়েছেন। বুধ কর্কট রাশিতে বক্রী অবস্থায় রয়েছেন, প্রাথমিকভাবে অশ্লেষা নক্ষত্রে রয়েছেন। 29 জুলাই 2025 বিকেল 4:17 পুষ্যা নক্ষত্র ধারণ করবেন। রবি থাকছেন কর্কট রাশিতে, প্রাথমিক অবস্থায় পুষ্যা নক্ষত্রে। 3 আগস্ট 2025 ভোর 4:16 অশ্লেষা নক্ষত্র ধারণ করবেন। কেতু থাকছেন সিংহ রাশিতে, এন্টার টাইমটাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকছেন। মঙ্গল প্রাথমিকভাবে থাকছেন সিংহ রাশিতে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে। 28 জুলাই 2025 রাত্রি 8:11 সিংহ রাশি থেকে মঙ্গল কন্যা রাশিতে গমন করছেন এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রেই থাকবেন। রাহু থাকছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শনি থাকছেন মীন রাশিতে বক্রী অবস্থায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এটা আমাদের গ্রহের সমাবেশ। এবার আমরা মূল আলোচনার বিষয়বস্তু রাশি এবং লগ্নফল সেখানেই চলে আসছি। মেষ রাশি মেষ লগ্ন। শত্রু সম্পর্কে সচেতন থাকুন। নিকট বন্ধু আত্মীয় স্বজন এই সময় শত্রুর ভূমিকা পালন করতে পারে। পরিকল্পনা অনুযায়ী ব্যয় করুন, নচেত আয় এবং ব্যয়ের মধ্যে আপনি সমতা সবসময় বজায় রাখতে পারবেন না। কর্মক্ষেত্রে সার্বিকভাবে পাংচুয়ালিটি দরকার। ভাইরাল ডিজিজ থেকে আপনি সাবধানে থাকুন। মাথা ঠান্ডা রাখতে হবে। উত্তেজনাময় পরিস্থিতি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তৈরি হবে। পরিস্থিতিটাকে এড়িয়ে বেরোতে হবে। কন্ট্রোভার্সিতে গেলে আপনার নেগেটিভে যাবে সময়টা। বৃষ রাশি বৃষ লগ্ন। গৃহে কিছু অশান্তিদায়ক পরিস্থিতি সবসময় থাকবে। গৃহে মন টেকানোর জায়গাটা বিঘ্নিত হবে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আইনি জটিলতা এই সময় দেখা যাচ্ছে। বৈবাহিক ক্ষেত্রে মত পার্থক্য এড়িয়ে চলুন। পেট লিভার ইত্যাদি সংক্রান্ত সমস্যা নিয়ে সচেতন থাকুন। কর্মক্ষেত্রে নতুন সুযোগের সম্ভাবনা। সুন্দর এবং তীর্থস্থানে ভ্রমণের পরিকল্পনা রয়েছে। আয়ভাব মধ্যম। সন্তানের দিকে একটু নজর দিতে হবে। মিথুন রাশি মিথুন লগ্ন। কথা বলার ক্ষেত্রে সাবধান হতে হবে। নতুন প্রেমের যোগাযোগ এই সময় দেখা যাচ্ছে। গৃহে আত্মীয় স্বজনদের আগমন। কর্মক্ষেত্রে সর্বকাজে ধৈর্য বজায় রাখতে হবে। রেজাল্টের এক্সপেকটেশন থাকলে সেখান থেকে আপনি মানসিকভাবে অবসাদে যেতে পারেন। ভোগকার্য সংক্রান্ত ব্যয় হ্রাস করতে হবে। সুগার এবং মহিলাদের ক্ষেত্রে কিছু যদি পিরিয়ডসের সমস্যা নিয়ে কোনো ভোগান্তি থাকে একটু ডাক্তার কনসাল্ট করুন, সেটাকে জিয়ে রাখবেন না। ডাক্তার কনসালটেশনের দরকার রয়েছে। কর্কট রাশি এবং কর্কট লগ্ন। ইমোশনালভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না। ওভার কনফিডেন্সের জন্য সঠিক সময়ে সঠিক বুদ্ধি আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কর্মক্ষেত্রে কাজের গভীরতা বুঝে কাজ করুন। সাংসারিক অশান্তি এড়িয়ে চলুন। সংসারের সর্বক্ষেত্রে ঢুকে যাবেন না, সব ক্ষেত্রে সলিউশন খুঁজে পারবেন না,
তো সেক্ষেত্রে সব জায়গায় ঢুকে এই সময় খুব একটা লাভ হবে না। শারীরিক সচেতনতা আবশ্যক। আর্টারিতে ব্লাড সার্কুলেশনের জায়গাটা একটু কনসেন্ট্রেট করতে হবে। সেখানে যদি কোনো অসুবিধা লাগে এই জায়গাটা আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্ল্যানিং সবসময় কার্যকরী হবে না, আয়ের গতি মন্থর। সিংহ রাশি, সিংহ লগ্ন, আধ্যাত্মিক অগ্রগতির সুযোগ রয়েছে। সঞ্চয় হ্রাস পাবে। মানসিকভাবে সব সিদ্ধান্ত না নিয়ে বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত নিন। গৃহে আনন্দ অনুষ্ঠানের যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আয় অর্জনের সুযোগ শুভ। ব্যথা যন্ত্রণা, ভাইরাল ডিজিজ, রক্তের চাপ ইত্যাদি বিষয়ে সচেতন থাকুন। শত্রু সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন। বিশ্বাস করবার আগে একবার যাচাই করে নিন। কন্যা রাশি, কন্যা লগ্ন, দাম্পত্য ক্ষেত্রে অশান্তি, ভাই বোনের সাথে সম্পত্তি নিয়ে মতপার্থক্য, একদম এটা মাথায় রেখে দিন। আইনি কোনো পদক্ষেপ নেবেন না। রাস্তাঘাটে চলাফেরা, ড্রাইভিংয়ে সচেতন হতে হবে। পরিচিত মানুষরাও শত্রুতা করবে। অপ্রয়োজনীয় কথা বলার দরকার নেই। ভুল বোঝাবুঝির সম্ভাবনা এই সময় দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে পাংচুয়ালি মেনটেন করুন। বাইরে বা বিদেশ যাত্রার সুযোগ রয়েছে। আয় বুঝে ব্যয় করুন। তুলা রাশি, তুলা লগ্ন, রাগটাকে কন্ট্রোল করতে হবে। আপনার সামনে বিভিন্ন পরিস্থিতি তৈরি হবে যেটা আপনার পক্ষে অসহ্যকর। তো সেই জায়গা থেকে পেশেন্স রাখুন, জায়গাটা অ্যাভয়েড করুন, নিজের কাজে কনসেন্ট্রেট করুন। এবং বিভিন্ন ক্ষেত্রে মানসিক অবসাদও দেখা যাচ্ছে এই সময়। অ্যাকর্ডিং টু প্ল্যান আপনি কাজ করতে পারবেন না। কর্মক্ষেত্রে সম্মান লাভের যোগ রয়েছে। হঠাৎ কোনো কাজ থেকে আয়ের সুযোগ হতে পারে। দ্বন্দ্বমূলক ভাব ত্যাগ করে নিজের ওপর কনফিডেন্স বাড়ান। পরিমিত ধৈর্য সর্বক্ষেত্রেই বজায় রাখুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, গুরুজনদের শারীরিক সচেতনতা দরকার। মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এবং আপনার এই মানসিক অস্থিরতা ঘরের লোকজনকেও অস্থির করে তুলবে। পেশেন্সলেস হয়ে পড়বেন না। বন্ধুর থেকে ক্ষতির সম্ভাবনা, অস্ত্রোপচার, রক্তপাত ইত্যাদি ক্ষেত্রে সাবধানতা। কোনো শারীরিক ক্ষেত্রে যদি অপারেশনের জায়গা ডাক্তার সাজেস্ট করেন আপনি একবার সেকেন্ড ওপিনিয়ন নেবেন। সন্তানের দিক থেকে সমস্ত ব্যাপার অ্যাটেনশন দিন। প্রাপ্য আয় অর্জনে বাধার যোগ রয়েছে। ধনু রাশি, ধনু লগ্ন, আনএক্সপেক্টেড ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। তাড়াহুড়ো না করে প্রতিটা ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ অগ্রসর হন। বাক্য প্রয়োগে সংযমতার অভাব আপনাকে অনুকূল পরিবেশ থেকে বঞ্চিত করবে। কর্মক্ষেত্রে রিপোর্টিং অথরিটি বা টপ ম্যানেজমেন্টের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করুন, আদারওয়াইজ আপনার কলিগদের মাধ্যমে একটা মিস ইন্টারপ্রিটেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর নিয়ে সচেতন হন। আয়ভাব শুভ। মকর রাশি, মকর লগ্ন, শারীরিক সচেতনতা আবশ্যক। রক্তচাপ, ইউরিনাল ট্রাভেল, চর্মরোগ ইত্যাদি ব্যাপারে সচেতন থাকতে হবে। ভাগ্যের গতিতে উত্থান পতন সবসময় রয়েছে। সঞ্চয় হ্রাস পাবে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মন এবং বুদ্ধি দুটোই সমানভাবে প্রয়োগ করে ডিসিশন নিন। কারুর কথায় প্ররোচিত হবেন না। যে কোনো ক্ষেত্রে বিতর্ক এড়িয়ে চলুন। নিজের ব্যাপারে, নিজের জিনিসগুলোতে কনসেন্ট্রেট করুন। আয়ভাব মধ্যম। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিন। আবেগপূর্ণ মনোভাব ক্ষতির সম্মুখীন করবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, জ্ঞানের পরিধি বিস্তার লাভ করবে। পড়ে যাওয়া, আগুন, রক্তের চাপ ইত্যাদির ব্যাপারে সচেতন থাকুন। সময়কে নিজের মতোভাবে ব্যবহার করবার সময় এটা। সন্তান ক্ষেত্রে মানসিক অসন্তোষ ও দুশ্চিন্তার যোগ রয়েছে। বৈবাহিক ক্ষেত্রে মতপার্থক্যের যোগ রয়েছে। আধ্যাত্মিক ক্ষেত্রে নতুন পথের দিশা। তীর্থক্ষেত্রে ভ্রমণের যোগাযোগ রয়েছে। মীন রাশি, মীন লগ্ন, রাস্তাঘাটে চলাফেরা, ড্রাইভিং, রক্তের চাপ ইত্যাদি বিষয়ে সচেতন হন। প্ল্যানিং এক্সিকিউট সবসময় নাও হতে পারে। হতাশ হয়ে পড়বেন না। বিভিন্ন ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। লোকে ভুল বুঝবে। আপনি একটা বলতে গেলেন, করতে গেলেন, লোকে বুঝছে আর একটা, এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে। সেটা মনে নিয়ে নেবেন না। নিজের কাজটা চালিয়ে যান। কথা প্রাসঙ্গিকভাবেই বলুন। পরিমিত ধৈর্য বজায় রাখুন। কর্মক্ষেত্রে পরিস্থিতি ঠান্ডা মাথায়
বিচার বিবেচনার মাধ্যমে এগোতে হবে। আয়ের ক্ষেত্রে যোগাযোগ শুভ নয়, নিজের সাথে নিজের ভালো সময় স্পেন্ড করুন। আপনাদের যদি আর কারোর কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে বা হোয়াটসঅ্যাপে করতে পারেন, ডেসক্রিপশানে আমার নম্বর রয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।